ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের আসদাদ ও আসকেলনে রোববার রাতে 10টি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তহা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করলেন। খবর জেরুজালেম পোস্টের। সাক্ষাৎকারে জিহাদ বলেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আসদাদ ও আসকেলনে হামলা করা হয়েছে। তিনি তার ভাষণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এর আগে রোববার রাতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের রকেট ছুঁড়েছে হামাস। ইসরায়েলের আসদাদ শহর লক্ষ্য করে এই রকেট ছোড়া হয়। এতে 3 জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।